হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। রানী তার বন্ধুদের সঙ্গে আলাপ করতেই থাকে যে এখানে পয়জন জাতীয় কিছু একটা মেশানো হয়েছে। দুর্জয় তখনই এসে হাজির হয়ে যায়, বলে কোথায়, কি বিষয়ে আপনারা আলোচনা করছিলেন? শালিনী বলতে চাইলে রানী বলে না থাক। ফেস ওয়াশটা রেখে দুর্জয়ের সামনে যায়, বলে কিচ্ছু না স্যার, আপনি হঠাৎ এই ঘরে কিছু হয়েছে কি? আপনার হাতে কিছু একটা ছিল, আপনি কি লুকোচ্ছেন বলুন তো? আমাকে দেখতেই হবে। কিচ্ছু লুকোচ্ছি না স্যার, আমি আপনার হাসপাতালের একজন জুনিয়র ডাক্তার, তাকে নিয়ে এত মাতামাতি করার কিচ্ছু হয়নি, আপনি এবার আসুন। আমি হাত দেখতে চেয়েছি, না দেখে আমি কিন্তু এক পাও নড়ব না। এই বলে রানীর সঙ্গে ধস্তাধস্তি করে পেছন থেকে হাত লুকিয়ে রাখলে টেনে সামনে নিয়ে চলে আসে দুর্জয়। হাত দুটো দেখে দুর্জয়ের খুব কষ্ট লাগে, বলে এরকম কি করে হলো? দুর্জয় চমকে যায়, রানীর হাতে কতটা যে কষ্ট হচ্ছে সেটা দুর্জয় অনুভব করতে পারছে। দেখুন না স্যার, এই ফেস ওয়াশটায় কেউ কিছু মিশিয়ে দিয়েছিল। রানী এটা মুখে মাখতেই যাচ্ছিল, যদি মেখে ফেলতো কি হতো? ওর যা তা অবস্থা হয়ে যেত। আর দেখতে পাচ্ছেন তো ওর হাত জ্বলে কি অবস্থা হয়েছে। আর এটা তো একটা খুব খারাপ পয়জনের স্মেল পাচ্ছি আমি। সেটাই তো, আপনি একটা নিজের ফেস ওয়াশ ঠিক করে রাখতে পারেন না রানী দেবরায়? আমি এই ফেস ওয়াশটাই ব্যবহার করি, বাড়িতেও আমার রয়েছে, এমনকি এটা আমি আজকে নতুন, সবসময় ব্যাগেই রেখে দেই নার্সিংহোমে ব্যবহার করার জন্য। তার মানে কি আমাদের ব্লুহার নার্সিংহোম থেকেই এই ধরনের ঘটনা ঘটেছে? অবশ্যই। তা না হলে কে করলো বলুন তো? আমি বুঝতে পারছি না আমাদের নার্সিংহোমে কে এমন শত্রু রয়েছে যে রানীর মতো একজন জুনিয়র ডাক্তারের পেছনে হাত ধুয়ে পড়েছে। আমাকে সেটা এবার জানতে হবে। ঠিক আছে স্যার, আপনি এবার আসতে পারেন। আমার পাশে আমার বন্ধুরা রয়েছে, তারা আমাকে ঠিক দেখে শুনে রাখতে পারবে। তবে জানেন তো, পিকলুদাকে নিয়ে সে কে বা কারা আমার আপনার সম্পর্ক খারাপ করেছে, আপনাকে মিথ্যে কথা প্রমাণ দিয়েছে, সেই সব কিছুতে আমাকে খুঁজে বের করতে হবে। আর ততদিন আমাকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। তাই আপনাকে বলে দিচ্ছি যে আমি ঠিক আছি। রানী চলে যেতে চাইলে দুর্জয় হাত টেনে তাকে নিজের ঘরে নিয়ে চলে যায়। সেখানে নিয়ে গিয়ে খাটে বসায় আর বলে বসুন বলছি ওখানে। নিজের মেডিকেল বক্স থেকে মলম বের করে রানীর হাতে লাগিয়ে দেয়। রানী অবাক হয়ে দুর্জয়ের দিকে তাকিয়ে থাকে। দুর্জয় ভাবে আমি কি বেশি বাড়াবাড়ি করে ফেললাম? রানীকে একটু বেশি হাত ধরে এখানে এনে হয়তোবা রানী এখন কি ভাবছে আমি জানি না। আমার কি এটা করা উচিত হয়েছিল? ঠিক আছে, আমি তাহলে এবার আসছি, দাঁড়ান বলছি। আপনি যাওয়ার আগে আমার কিছু কাজ আছে। কি? তখনই আনিশাকে ফোন করে, বলে কি ব্যাপার আনিশা, এসব কি ঘটছে এখানে? কি হয়েছে দুর্জয়? কালকে সকাল থেকে ক্যাম্পেইন শুরু হয়ে যাবে, সমস্ত ওষুধ নতুন নিয়ে যাওয়া হলো, তাহলে এখন আবার কি অসুবিধা হয়েছে? রানীর ফেস ওয়াশে কেউ পয়জন জাতীয় কিছু মিশিয়ে দিয়েছে, যার জন্য রানীর হাতের অবস্থা খুব খারাপ। কি বলছিস কি? আর সে আমাদের এই ব্লুহার নার্সিংহোমেরই একজন লোক। তুই এক্ষুনি সিসিটিভি ফুটেজ সব কিছু চেক কর, দেখ যে জুনিয়র ডাক্তারদের রুমে কে কে ঢুকেছে, কখন ঢুকেছে, কি কি করেছে সবটা। আমার কিন্তু ডিটেলস চাই। আমি এক্ষুনি ওসির সঙ্গে কথা বলছি আমাদের লোকাল থানায়। যে এই কাজটা করেছে তাকে ধরে আমি পানিশমেন্ট দেব, আইনি প্রক্রিয়ায় তদন্ত হবে, এমনকি এই লোকটাকে পানিশমেন্ট দিয়েই আমি ছাড়ব। একজন জুনিয়র ডাক্তারের কেরিয়ার নষ্ট করে দেওয়া, সে যদি মুখে এই ফেস ওয়াশটা ইউজ করে ফেলতো তাহলে কত বড় ক্ষতি হয়ে যেত। একবারও ভেবে দেখেছিস সেটা? আমি ভাবতে পারছি না রানীর মতো একজন ভালো মেয়ে, তার কে বা শত্রু থাকতে পারে? কে এরকম কিছু করতে পারে যার কারণে রানীর এত বড় ক্ষতি হয়ে যেত? ও তো সবার উপকার করে, সবার পাশে থাকে, সবাই ওকে কত ভালোবাসে। তাহলে তোরা কি ফেস ওয়াশটার একবার এক্সপায়ার ডেট চেক করেছিস? হ্যাঁ করেছি, আমি নিজে করেছি, কোনো সমস্যা নেই। তার মানে রানী আর তুই একসঙ্গে রয়েছিস? তাছাড়া কি করব? রানীর আমার সঙ্গে এসেছে জুনিয়র ডাক্তার হিসাবে, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় এর দায় তো আমাকেই নিতে হবে। তো আমাকে দেখতে হবে না সব বিষয়টা? দুর্জয়, তুই হাইপার হোস না। আমি দেখছি, কথা বলছি, এমনকি সিকিউরিটি গার্ডকে বলছি, যা কিছু করার দরকার আমি করছি, তোকে ফুটেজগুলো পাঠিয়ে দেব। তবে রানী এখন কেমন আছে? হ্যাঁ ঠিক আছে, হাতে মলম লাগিয়ে দিয়েছি, রাতটা গেলে সকালের দিকে অনেকটাই সেরে যাবে। আমি তো বুঝতে পারছি কতটা কষ্ট হচ্ছে। দেখ, আমি চাই তোর এবং রানীর সমস্ত সম্পর্কটা ঠিক হয়ে যাক। আর ঠিক আছে, আমি তাহলে রাখছি। রানী সমস্ত কথা শুনে অবাক হয়ে যায়। দুর্জয় সেনগুপ্ত এখনও রানীকে এতটা ভালোবাসে? রানীর এতটুকু কোনো কষ্ট হলে নিজের মা বাবা থেকে শুরু করে পরিবার কাউকে কথা বলতে ছাড়ে না দুর্জয়। সেই মানুষটা এখনও রানীকে এতটাই ভালোবাসে। রানীর হাতের এই কষ্টের কারণে সমস্ত কিছু তদন্ত করতে লাগিয়ে দিল পুলিশকে। আর যার কারণে রানী বুঝতে পারছে যে দুর্জয় তুমি আমাকে এতটা ভালোবাসো, তাহলে এতটা আঘাত করো কেন? সেই সব নিয়ে রানীর মনে অনেকটা প্রশ্ন। যাবার আগে রানী বলে, দেখুন
সবে তো শুরু। এরকম অনেক অনেক ঘটনা আপনার ব্লুহার নার্সিংহোমে ঘটবে। শত্রুপক্ষের লোকেরা আপনার এমন এমন কাজ করবে যে আপনার রাতের ঘুম উড়ে যাবে। আপনাকে ক্ষতি করা এবং আমাকে বিপদে ফেলাটাই তাদের যেন একমাত্র উদ্দেশ্য। তবে হ্যাঁ, রানী দেবরায় যদি মাঠে নামে তাহলে তাদের সমস্ত খেলা শেষ হয়ে যাবে। আপনি নিশ্চয়ই জানেন যে রানী মারপিট জানে, এমনকি রানী মাঠে নামলে কি কি হতে পারে। তুফান উঠবে আর সমস্ত সত্যিগুলো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। যে মিথ্যে কথাগুলো আপনি নিজের মনে পুষে রেখে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে, সেই সব কিছু দিনের আলোর মতো আমি পরিষ্কার করে দেবো। পিকলুদাকে খুঁজে বের করতে হবে তো। গা ঢাকা দিয়ে কতদিন থাকবে আর কোথায় রয়েছে, কি হচ্ছে সবটা জানতে হবে না আমাকে। এদিকে রাত হয়ে গেছে। রানী তার 2 বান্ধবীর সঙ্গে মিলে রাতে শোয়ার পরিকল্পনা করছে। পিঙ্কি শুক্লাকে গিয়ে বলে, জানো তো আমি ওই রানীর নাম্বার ম্যানেজ করে ফেলেছি। তাই বুঝি কেউ আমাকে না দিলে কি হবে, নাম্বার ম্যানেজ করা কোনো ব্যাপার হলো নাকি? করে ফেলেছি, তবে তুমি ফোন করবে, ভিডিও কল দেব। এখান থেকে বর্ধমান যেতে 3 ঘন্টার রাস্তা, এতটা সহজ নয় ছোটো মা। তাই বলছি যে একটাই উপায় আছে রানীকে ভিডিও কল দিয়ে আটকানোর, আর তুমি ভিডিও কল দিয়ে এই এই কথাগুলো বলবে। দেখবে রানীর কোনো কিছু করার ইচ্ছে থাকলেও ও কিন্তু পিছিয়ে যাবে। তুমি তোমার ফোন থেকে করবে নাকি আমি ফোনটা এনে দেবো? ঠিক আছে, তুমি আমার ফোন থেকে কথা বলো। রানীকে ভিডিও কল দেয়। রানী রাত্রে শোয়ার জন্য প্রস্তুত হয়েছে। সকাল সকাল তাদের উঠতে হবে মেডিকেল ক্যাম্পের জন্য। অনেক দায়িত্ব, অনেক কাজ রয়েছে। কি ব্যাপার মা, তুমি পিঙ্কি বৌদির ফোন থেকে আমাকে ভিডিও কল করছো, কারণটা কি? কেন আমি করতে পারি না? তাই ফোন করে বসলাম। তুমি কি একলা ঘরে আছো? কি মনে হয় তোমার আমি তোমার ছেলের সঙ্গে রয়েছি? তার আশেপাশে থাকারও আমার কোনো ইচ্ছে নেই। কথা তো খুব বড় বড় বলছো। দেখো, তোমাকে মা বলে আমি ডাকি, তাই সেই কথাটার অসম্মান তুমি করো না। শুনেছি তুমি পড়ালেখাও করেছো, যতটুকু শিক্ষা পেয়েছো অশিক্ষার আলোতে ডুবে যেও না। আর আজকে যে তুমি আমাকে ভিডিও কল দিয়েছো সেটাও পিঙ্কি বৌদির যে বুদ্ধি আমি খুব ভালো করে জানি। ওই মানুষটা কী কী করতে পারে সেটা আমার খুব ভালো করে জানা। রানীর বান্ধবীরা হাসছে যে শাশুড়ি কেমন এরকম হয়, ছেলের বউ একটা হোটেলে গিয়ে উঠেছে, কি করছে না করছে, একসঙ্গে আছে কিনা এগুলো জানার জন্য তদারকি করতে শাশুড়ি আবার ফোন করে। এরকম শাশুড়ি বাবার জীবনে দেখিনি। দুজনে মিটিমিটি করে হাসছে। রানী তার শাশুড়ি মাকে বলে যে দেখো, তুমি নিশ্চিন্তে থাকো, দুর্জয় পাশের রুমে রয়েছে। আমরা 3 জন আর জুনিয়র ডাক্তারদের সাথে মিলে আমি তাদের সঙ্গে রয়েছি। দেখো রানী, আমরা কিন্তু কেউই চাই না তোমার এবং দুর্জয় সম্পর্কটা ঠিক হয়ে যাক, তোমরা আবার একসঙ্গে থাকো। তাই বলছি, ছোটো মা তো চিন্তা হবেই। তোমার যদি এতটুকু বিবেকবোধ থাকে তাহলে তুমি আজকে রাতে ভিডিও কলটা অন করে ঘুমোবে। পিঙ্কি বৌদি, এরকম করে আমাকে অপমানিত অসম্মান করো না, বুঝতে পেরেছো? আমি যখন বলেছি দুর্জয়ের ঘরে আমি যাব না, আমি তো যাইনি। তাহলে কেন আমি ভিডিও কল অন করে ঘুমাবো বলতে পারো? এগুলো আমার দ্বারা হবে না। তাই বলছি মা, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কোনো অসম্মান আমি হতে দেব না। আর দেখো, আমাকে সকাল সকাল উঠতে হবে। এখন আমরা সবাই মিলে ঘুমানোর প্রস্তুতি নিয়ে ফেলেছি। সকালে আমাদের মেডিকেল ক্যাম্প শুরু হয়ে যাবে, সেখানে আমাদের যেতে হবে। তাই কোনোভাবেই চাই না কোনো কিছুতে ব্যাঘাত ঘটুক। তা না হলে তোমার ছেলে তো রাগারাগি করবে। আর আমি এবং তোমার ছেলে এখনও হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আমরা কোথায় যাব, কোথায় রাত্রি যাপন করব বা কোথায় থাকবো, মা বাবা হিসাবে এগুলো জানারও তোমাদের অধিকার নেই। তাহলে তুমি এরকম করে নিজেকে কতটা ছোট করবে বলতে পারো? আমার চোখে দিনকে দিন শাশুড়ি হিসাবে তুমি ছোট হয়ে যাচ্ছ। এটা কি তোমার উচিত? দেখছো মেয়ের কত প্যাটের কথা বলছে। না বলে উপায় কি? রাত দুপুরে ভিডিও কল দিয়ে তুমি আমাকে ঘুমোতে বলছো কেন? কারণ আমি দুর্জয়ের সঙ্গে থাকছি কিনা সেটা জানার জন্য? তাহলে তুমি বললে আমি দুর্জয়ের ঘরে গিয়ে ঘুমোতে পারি, তার জন্য আমার কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই, কাউকে বলার দরকার নেই যে আমি ওর ঘরে ঘুমোলাম কি না। রানীর কথা শুনে তার শাশুড়ি মা অবাক হয়ে যায়। বলে যে এই মেয়েকে তো কোনো কথাই বলা যায় না, সহজভাবে বললেও সেগুলোকে জটিলভাবে ঝামেলা পাকিয়ে ফেলে। পিঙ্কিও নিজের জিভে কামড় দিয়ে বসে। রানী বলে, দেখো পিঙ্কি বৌদি, এরকম আমি কখনো দেখিনি। নিজের স্বামী তার বউকে দূরে কাজকর্মে গেলে ভিডিও কল রাত বিরাতে দিতে পারে তার বউয়ের খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু শাশুড়ি এবং যা দুজনে মিলে বাড়ির বউকে সন্দেহ করবে, ভিডিও কল দেবে, নানাভাবে তার সমস্ত কিছু জরিপ করবে, এগুলো তো ঠিক নয়। আর তোমাদের সেই অধিকার কে দিয়েছে বলো তো? আমি তো দেইনি কখনো। তাই বলছি এই সমস্ত নোংরামি বন্ধ করো আর আমাকে এখন ঘুমোতে দাও, কারণ আমার বিশ্রামের খুব প্রয়োজন রয়েছে, বুঝতে পেরেছো? তা না হলে তোমার ছেলেকে ডেকে আমি জানিয়ে দেবো যে ভিডিও কল দিয়েছো তোমরা, আর ওর সঙ্গে থাকছি এটা তোমাদের ভিডিও কলে দেখিয়ে দেই, সেটাই বরঞ্চ ভালো হয় না? তখনই ফোনটা কেটে দেয় রানী। দেখলে ওই মেয়ের সাহস কতখানি, ফোন কেটে দিল। আরে ছোটো মা, আমি কি করব? আনিশাকেও আমি বুঝিয়েছি, ও কোনো কিছু বুঝতে চাচ্ছে না। রানী দুর্জয় গেছে, ওরা ডাক্তার, ওদের কাজ আলাদা, সেগুলো বলে আমাকেই ফোন কেটে দিল। এখন কি করব আমরা বলতে পারো? হঠাৎ করেই
পিকলুদা কীরকম যেন একটা কোলাপস করছে। আর তখনই নানাভাবে শব্দে স্টোর রুমের দিকে ছুটে যায় আদিত্য চৌধুরী। সেখানে গিয়ে দেখতে পারে পিকলুর অবস্থা ভালো নয়। বারবার রানীকে এত রাতে ফোন করে যাচ্ছে, কিন্তু কোনোভাবে রানী ফোন রিসিভ করছে না। ভাবে যে ফোনটাকে সাইলেন্ট করা, না কেউ ঘুমিয়ে পড়েছে। এখন আমি কি করব? পিকলুর যা অবস্থা, ওনাকে তো যেভাবে হোক বাঁচাতে হবে। আর এত রাত্রে ডাক্তার আমি কোথায় পাবো? তখনই রানীর ফোনটা হঠাৎ করে দুর্জয় ধরে, কিন্তু যেহেতু আদিত্য খুব তড়িঘড়ির মধ্যে ছিল, বলে বসে যে কি ব্যাপার, দেখো পেশেন্ট খুব কেমন জানি করছে, আমি ওকে বাঁচাতে পারবো কিনা আমি জানি না। তুমিও নেই, অনেকটা দূরে রয়েছে, এখন পেশেন্টকে কে দেখে রাখবে বলতে পারো? দুর্জয় এটা শুনে অবাক হয়ে যায়। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দুর্জয় রানীর হাতে মলম লাগিয়ে দিল, ভালোবেসে জোর করে হাত টেনে ধরে। রানী মুচকি হাসলো। রানী এবং দুর্জয়ের জীবনে আরও নতুন নতুন বিপদ আসতে চলেছে, তাই রানী সাবধান থাকতে বলেছে। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।